একদম আওয়াজ করবি না, আজকে আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না। আরে শান্তি, শান্তি তুমি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো ছিনতাইকারী চোর না। তুমি আমাকে পেছন থেকে গলা চেপে ধরছো কেন? গলা চেপে ধরছি তোরে মাইরা ফেলার জন্য। কেন তুমি আমাকে মারবা কেন? আমি কি করছি? ও বাবা, কি করছে সে সেটা জানে না। কালকে সারাদিন আমার সাথে দেখা করে নাই, রাত্রে আমাকে একটা ফোন দেয় নাই, আমি 2টা মেসেজ দিছি, আমার মেসেজের রিপ্লাই দেয় নাই। কারণটা কি বলো তো? জান, কালকে অফিসের কাজের অনেক প্রেশার ছিল, এই জন্য তোমার সাথে দেখা করতে পারি নাই। সারাদিন কাজ করে এত টায়ার্ড ছিলাম, বাসায় গিয়ে বিছানার সাথে পিঠটা লাগানোর সাথে সাথে ঘুম এসে পড়েছি। এই জন্য তোমার ফোনও ধরতে পারি নাই, তোমার টেক্সটে রিপ্লাইও দিতে পারি নাই। একদম মিথ্যা কথা বলবা না, আমি ভালো মতোই জানি তুমি কালকে আমার সাথে দেখা না করে অন্য কোনো মেয়ের সাথে সারাদিন ঘুরছো, ওরে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গেছো, পার্কে গেছো, ওরে খাওয়াইছো, আর রাত্রেবেলা বাসায় যে টুস করে ফোনের সিমটা চেঞ্জ করে অন্য সিম দিয়ে ওই মেয়ের সাথে কথা বলছো, তাই না? এর জন্য আমাকে ফোন দিতে ভুলে গেছো। এখন সত্যি করে বলো, ওই মেয়েটা কে? এসব তুমি কি বলতেছো শান্তি? আমি অন্য মেয়ের সাথে কেন দেখা করব, কেন কথা বলবো? এক আপদই তো সামলাতে পারতেছি না। কি বললা তুমি? আমি আপদ? তুমি শুধু আপদ না, তুমি একটা মহাবিপদ। ইসরে, যখন সিঙ্গেল ছিলাম, যখন দেখতাম যে আমার বন্ধুরা প্রেম করতো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইতো, ওগুলো দেখে আমার খুব অশান্তি হইতো। তখন আমি মনে মনে ভাবতাম, আমি যদি একটা প্রেম করতে পারতাম, একটা গার্লফ্রেন্ড হইতো, তাইলে মনে হয় আমার জীবনে শান্তি আসতো। কিন্তু তোমার সাথে প্রেম করার পর তুমি আমারে এত প্যারা দিছো, শান্তি আসা তো দূরের কথা, আমার জীবনে যতটুকু শান্তি ছিল সেইটুকু শেষ হয়ে গেছে। কোথায় যাই, কি করি, কার সাথে কথা বলি, সব সময় শুধু সন্দেহ আর সন্দেহ। উঠতে সন্দেহ, বসতে সন্দেহ, খাইতে সন্দেহ, শুইতে সন্দেহ, ফোন ধরলে সন্দেহ, টেক্সট করলে সন্দেহ। সিঙ্গেল লাইফেও শান্তি নাই, প্রেম করলাম তাতেও শান্তি নাই। কোথায় গেলে শান্তি পাই? আমি একটু শান্তি চাই। ঠিক আছে সবুজ, তুমি যেহেতু জীবনে শান্তি চাও, আমাকে বিয়ে করে ফেলো। কি বলো? তোমাকে বিয়ে করলে শান্তি পাবো? অবশ্যই, কারণ বিয়ের পর তুমি আমার সামনে থাকবা, আমি তোমার সামনে থাকবো, সন্দেহ করার তো প্রশ্নই ওঠে না। আর তুমি যখন কল করবা, আমি তখন একদম চিল্লাপাল্লা করবো না, উল্টা তোমার সাথে আমি অনেক আদর করে কথা বলবো, তোমার জন্য নিজ হাতে রান্না করব, রাতে তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়ায় দিব, আর বিয়ের 1 বছর পর একটা বাচ্চা নিয়ে নিব। সেই বাচ্চা তোমাকে আদর করে বলবে আব্বা আব্বা। জীবনে শান্তি আর শান্তি। আসলেই তো, বিয়ে করলেই তো সব শান্তি। ইস, আমি এত বোকা কেন, একদিন বিয়ে করলাম না কেন? আচ্ছা ঠিক আছে, আজকে আব্বা আমার সাথে কথা বলবো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো। জান, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের বিয়েটা যেন ধুমধাম করে বিরাট আয়োজনে হয়, যাতে শহরের সবাই জানতে পারে শান্তি আর সবুজ বিয়ে করতেছে। ঠিক আছে। জান, আই এম সো এক্সাইটেড। ও মাই গড, ধুমধাম করে বিয়ে, তার মানে অনেক লোক দাওয়াত করতে হবে, সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে, বউকে শাড়ি গয়না কিনে দিতে হবে, আমার কাছে কত টাকা নাই, তার মানে সবকিছু ধার করে করতে হবে। আল্লাহ, আমার জীবনে শান্তি নাই। কি ব্যাপার শান্তি? বাসর ঘরে নতুন বউ খাটে বসে থাকবে ঘুমটা দিয়ে, জামাই এসে ঘুমটা আস্তে করে সরাবে, নতুন বউয়ের মুখটা দেখবে, তুমি খাটে না বসে এখানে দাঁড়ায় আছো কেন? দাঁড়া থাকবো না তো কি করব? এই বাসর ঘর সাজানো আমার একদম পছন্দ হয় নাই। এটা কোনো ডিজাইন হইলো? কোন এটা বাসর ঘরের জাতের মধ্যে পড়ে? কোন গাধার বাচ্চা এই বাসর ঘর সাজাইছে? গাধা না বৌমা, এই বাসর সাজিয়েছে একটা গাধি। মানে? মানে বাসর ঘরটা আমি সাজাইছি বৌমা। আসলে মা, হয়েছে কি, শান্তি আসলে জানতো না এই বাসর ঘর তুমি সাজাইছো, এই জন্য গাধার বাচ্চা বলে ফেলছে। যদি জানতো তুমি সাজাইছো, তাহলে গাধা গাধি কোনোটাই বলতো না, ঠিক না? না রে বাবা, এতে মনে করা করি কি আছে, দিন তো আমাদেরও আসবে, তাই না সবুজের আব্বা? আচ্ছা দেখ, ওইসব আলাপ সালাপ বাদ দাও। ও বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো সেইটা বলো। খুবই বাজে, খুবই জঘন্য। এটা কোনো বাসা হইলো? এইরকম একটা বাসার মধ্যে আপনারা থাকেন কেমনে বলেন তো? যেমন পুরানো বিল্ডিং, তেমন এই রুমগুলা কেমন ছোট। এর থেকে তো আমাদের বাসার ছাদের উপরের কবুতরের বাসাও অনেক বড়, অনেক সুন্দর। তাই নাকি বৌমা? ও সবুজ, তোর এই বাসায় থাকার দরকার নাই, তোর শ্বশুর বাড়িতে গিয়ে কবুতরের বাসায় থাক, কি বলো? আব্বা, তুমি এত সিরিয়াসলি নিতেছো কেন? ও খুব মজা করতে পছন্দ করে, এই জন্য কথাটা মজা করে বলছে। মোটেও আমি মজা করে কোনো কিছু বলিনি, আমি সিরিয়াসলি বলছি। এই বাসা আমার একদম পছন্দ হয় না। এরকম একটা ভাঙাচোরা ফ্যান লাগানো। এই, তোমাদের বাসায় এসি নাই কেন? আমি তো এসি ছাড়া ঘুমাইতে পারবো না, অলরেডি ঘামতেছি। ওরে বাবা, বড় লোকের বেটি রে, তুমি এসি ছাড়া ঘুমাইতে পারো না? তাইলে তোমার বাড়ি থেকে একটা এসি নিয়ে আসো নাই কেন? তোমার আব্বা তোমার সাথে করে একটা এসি দিয়ে দিতে পারলো না?
কই এই বিয়া শাদিতে তোমার আব্বা তো একটা সুতাও দিল না, সব খরচ তো আমার ছেলেই করলো। কেন আমার বাবার কোনো কিছু দিতে হবে কেন? সে আমাকে পড়ালেখা শেখায় বড় করছে না? তাছাড়া আপনার ছেলে আমার মতো একটা বউ পাইছে, এইটা তার 7 জন্মের কপাল। ও বাবা, আমার পোলা 7 জন্মের ভাগ্য তোমার বিয়া করছে। কেন গো বৌমা, তুমি কি সোনার ডিম পাড়া হাঁস? প্রত্যেকদিন সকালে বড় একটা সোনার ডিম পাইরে দিবা আমার পোলারে। আমি বলে ডিম পারবো? এই সবুজ, তোমার মা কিন্তু আমার অপমান করে কথা বলছে, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না কেন? মা, তুমি আমার এই নতুন বউকে বাসর ঘরে অপমান করে কথা বলতে পারো না। বাহ, বিয়ে না করতে করতে বউর গোলাম হয়ে গেছে। তোর বর কথা শুনে মাকে ধমক দিয়ে কথা বলছিস? হ্যাঁ, এই তাহলে তো আমাকে আমার বউর পক্ষ নিয়ে কথা বলতে হয়। তোর বউকে অপমান করে কথা বলবে না মানে? হ্যাঁ, শুরু তো করেছে তোর বউ। আজকে এই বিয়ের দিন বাসায় এসে বলতেছে এই বাসা নাকি তার ভালো লাগছে না। আমার আপনাদের বাসা ভালো লাগে না তো আমি ভালো লাগে কেন বলবো? শুনো, এই বাসায় আমরা আর থাকবো না। কালকেই বড় দেখে সুন্দর দেখে একটা নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে নিবা যান। জি না, এই বাসায় আমরা 15 বছর ধরে থাকি। এই বাসায় আমার অনেক স্মৃতি, অনেক আবেগ। এই বাসায় সবুজ ছোট থেকে বড় হয়েছে। শোনো বৌমা, তোমার যদি আমার ছেলের সাথে সংসার করতে হয় এই বাড়িতেই তোমাকে থাকতে হবে। প্রশ্নই ওঠে না, এই বাসায় আমি থাকবো না। এই বাসাতেই আমি বলে দিছি এই বাসায় আমি আল্লাহ থাকবো রে, না। শান্তির জন্য বিয়ে করছিলাম, বাসর ঘরেও শান্তি নাই। আম্মা, আব্বা, তোমরা একটু যাও, শান্তি মতো ঘুমাও, আমাদেরকেও শান্তি মতো ঘুমাইতে দাও। জি না, তোমার কপালে শান্তি নাই বাবা। না করছিলাম না যে প্রেম প্রীতি করে বিয়ে শাদী কইরো না, তখন তো মা বাপের কথা শুনলা না। এখন যেই শান্তি নিয়ে আসছো, বুঝো আজকে বাসর রায়, এখনই সে এমন করতেছে আর সারা জীবন তো কইরেই রয়েছে। আরে সারা জীবন ঘাড়ে বৈশা রক্ত চুষা খাইবো, যেভাবে তোর মা সারা জীবন আমার রক্ত চুষা খাইছে। এই বুড়া, সরি সরি, ভুলে বাই বাই। থাকো বাজার, খুব শান্তিতে থাকো। শান্তির দেবী ঘরে নিয়ে আসছো, থাকো শান্তিতে। আব্বা মা চলে গেছে, শান্তি, চলো আমরা শান্তি মতো বাসর করি। ভাই, তোর বাপ মা আমার যেই সব কথা শোনায় দিছে, এরপরে আমার বাসর করার কোনো মুড নাই। আর এইগুলো দেখলে তো বই আসে। আর এই কসুর বাসর করে আমি বাসর করব, প্রশ্নই ওঠে না। আমি বারান্দায় গিয়ে থাকলাম। হায় হায় রে, আত্মীয় স্বজনদের খাওয়ায় এত টাকা পয়সা খরচ করে সোনা গয়না কিনে ধুমধাম করে বিয়ে করলাম, তারপরে বাসর করতে পারতেছি না। এখন আমি কোথায় যাব ভাই? শান্তির আব্বা কি বাংলাদেশে নাই? কি ব্যাপার, আমি অফিসে যাব নাস্তা খেয়ে, টেবিলে নাস্তা নাই কেন? মা, মা, বল। কি ব্যাপার? আমি নাস্তা করে অফিসে যাব, টেবিলে নাস্তা নাই কেন? কারণ নাস্তা বানানো হয় নাই, সেই জন্য টেবিলে নাস্তা নাই। নাস্তা কেন বানানো হয় নাই? আমি কি এখন নাস্তা না খেয়ে অফিসে যাব? আমার বিয়ার পরে সারা জীবন তোর বাপের জন্য নাস্তা বানাইছি, তারপর তোর জন্ম হইলো, তারপরে তোর বাপ আর তোর জন্য নাস্তা বানাইছি। এখন তুই বিয়া করছস, এখনো কি আমাকেই নাস্তা বানাইতে হবে? মা, তুমি নাস্তা না বানাইলে কে নাস্তা বানাবে? কেন তোর বউ নাস্তা বানাবে? শোন সবুজ, আমার বউ মানে তোর মা এই সংসারের সব কাজ করছে। এখন তুই বিয়ে করেছিস বাবা, তোর বউ আছে। এখন নাস্তার থেকে শুরু করে রান্না বাড়ি ঘরের সব কাজ তোর বউ করবে। বাবা বাবা, তো আব্বা আমি সব কাজ করলে আপনারা কি করবেন? কেন? খাবো আর ঘুরে বেড়াবো। আহা হা হা, কি সুখ তাই না? সবুজ, রান্না বান্না তো দূরের কথা, এই ঘরের কোনো কাজ আমি করতে পারবো না। খাইতে পারবে তো বৌমা, নাকি তোমার খাওনটাও চাবাইয়া মুখে তুলে দিতে হইব? আপনাদের খাওয়াই দিতে হবে না, কষ্ট করে আমার খাওয়াটা আমি নিজেই খেয়ে নেব। থ্যাংক ইউ। তাহলে নিজের রান্না নিজেই করে নিবা। শোন সবুজ, এখন তোর বউ ঘরে আসছে, এখন আমি আর রান্না বান্না করব না। সংসারের যাবতীয় কাজকর্ম থেকে আমি অবসর গ্রহণ করিলাম। সবুজ, তুমি কি চাও কাজ করতে করতে আমার হাতগুলো আমি কালো করে ফেলি, আমার সুন্দর মুখটা আমি নষ্ট করে ফেলি? না শান্তি, না। সবুজ, তুই কি চাস তোর মা এই বয়সে রান্না বান্না করে স্ট্রোক করে মরে যায়? না মা, না। ও, তার মানে আমি সব কাজ করব? আমাকে কি চাকরানি বানানোর জন্য তুমি বিয়ে করছিলে সবুজ? না শান্তি, তুমি কাজের মেয়ে হয়ে যাও, এটা আমি চাই না। ও, তোর বউকে আরামে বসে খাওয়াবি আর তোর মাকে এই বাড়ির চাকরানি বানিয়ে রাখবি? কি বলতেছো আব্বা? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে, সেই মাকে আমি কাজের মেয়ে বানাই রাখবো? না। তাহলে সিদ্ধান্ত ফাইনাল, এখন থেকে যাবতীয় সমস্ত কাজ করবে বৌমা। বৌমা,
যাও নাস্তা বানায় নিয়ে আসো, যাও। একটু দম নিতে দেন আম্মা। মাত্র আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আপনাদের ঘরের ব্যাপারটা বুঝি, আপনাদের পরিবারের ব্যাপারটা বুঝি, আপনাদের রান্নাঘরের ব্যাপারটা বুঝি, তারপরে আমি রান্না করব। তার আগে আমি রান্না বান্না করতে পারবো না। আজকের নাস্তা আপনি বানান। আমার বউ সারা জীবন নাস্তা বানাইছে, এখন ওর আরামের সময় ওর নাস্তা বানাবে না। আমার এখন নতুন বিয়ে হয়েছে, আমার এখন আরামের সময়। আমি নাস্তা বানাতে পারবো না, নাস্তা আপনি বানাবেন। তুমি নাস্তা বানাবে, আপনি নাস্তা বানাবেন, তুমি নাস্তা আপনি বানাবে, বানাবেন, তুমি আপনি নাস্তা নাস্তা বানাবে। বানাবেন। শান্তি নাই, মার কাছেও শান্তি নাই, বোর কাছেও শান্তি নাই। ঠিক আছে, আমার নাস্তা করা লাগবে না, আমি বাইরে থেকে নাস্তা করে নিব। থাকো তোমরা শান্তিতে, আমার জীবনে শান্তি নাই। ভুল করছি আমি নাস্তা করতে। থাকো তোমরা শান্তিতে। শোনো, হ্যাঁ। আমাদের রুমে বরমে বিস্কুট আছে, আচ্ছা। চলো আমরা দুজন মিলা কুটকুট কুটকুট করে বিস্কুট খাই আর দেখি নারায়ণদা কে কতক্ষণ না খায় থাকতে পারে। চলো। তোমারে দিব না। দিব না। বুঝে আপনি কি মানুষ না অন্য কিছু বলেন তো? কেন স্যার, আমি তো অবশ্যই মানুষ। আরে মানুষ তো আরো অনেকেই আছে, কিন্তু আপনার মতো তো না। আপনার আল্লাহ কি মাটি দিয়ে বানাইছে বলেন তো? স্যার, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। আপনি কি আমার অপমান করতেছেন নাকি প্রশংসা করতেছেন বুঝতেছি না। আরে আমি আপনার প্রশংসা করতেছি। গত মাসে আপনার টার্গেট দেওয়া হয়েছে 5 লাখ টাকা, আর আপনি সেল করছেন কত? 10 লাখ টাকা। আমার মনে হয় কি জানেন, আপনারা যদি আমি বরফের দেশেও পাঠাই দেই ফ্রি সেল করতে, আপনি সেইখানেও ফ্রি সেল করে চলে আসবেন। শুনেন, আপনার উপর কোম্পানি ব্যাপক খুশি। সিও সাহেব আর আমি একসাথে বৈশা আপনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। কংগ্রেচুলেশন স্যার, আপনার মনে প্রমোশন হয়ে গেছে। থ্যাংক ইউ। তোমার ব্যাপারটা আমি দেখতেছি। থ্যাংক ইউ স্যার। স্যার, মে আই নো, মানে আমি কি জানতে পারি যে আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? গত মাসে আপনার টার্গেট ছিল 5 লাখ টাকা, আপনি সেল করছেন 10 লাখ টাকা। এই কারণে কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে এই মাসে আপনার টার্গেট হলো 20 লাখ টাকা। স্যার, আমি কি ভাবছি আর আপনি কি বলতেছেন? আমি ভাবছি টার্গেট ফিল আপ করছি, এই জন্য আমার প্রমোশন দিবেন। তা না করে আমার টার্গেট আরো বাড়াই দিতেছেন কেন? কারণ আপনি টার্গেট ফিল আপ করতে পারেন, এই কারণে কোম্পানি খুশি হয়ে আপনার টার্গেট বাড়াই দিচ্ছে। আমি আশা রাখতেছি আপনি আপনার এই টার্গেটও ফিল আপ করে ছাড়বেন, আর কোম্পানির জন্য আপনি 20 লাখ টাকা সেল করবেন। স্যার, আমার প্রমোশনটা? দূর মিয়া, কিসের প্রমোশন? আগামী 1 বছর যাবত এভাবে পারফরমেন্স দেখায় যান, কোম্পানি তখন আপনার ব্যাপারে ভাবলেও ভাবতে পারে। ঠিক আছে? আর শুনেন, কোম্পানি নতুন একটা চিপস বাইর করছে, লারেলাপ্পা চিপস। 2 ব্যান্ড চিপস নিয়ে বের হবেন, সন্ধ্যার মধ্যে আমি সেল চাই। ঠিক আছে? এখন বসে থাকেন না, তাড়াতাড়ি ফিল্ডে যান, তাড়াতাড়ি ফিল্ডে যান। 2 ট্রাক মাল আসার কথা ছিল, আসছে কিনা? আরে বোরহান, মাল আসছে রে। স্যার, গত মাসে দোকানদারকে হাতে পায়ে ধরে সেল করছি, টার্গেট ফিল আপ করছি, কিন্তু লাভটা হইলো কি স্যার? কোনো লাভ নাই। কাজ না করলে বসের বকা খেতে হয়, আর কাজ ভালো করলে টার্গেট বাড়ায় দেয়। কাজ করলেও শান্তি নাই, না করলেও শান্তি নাই। স্যার, তাইলে শান্তিটা আছে কই কোন তো? শান্তি যেখানেই থাক, এই অফিসে এই কাজে শান্তি নাই। আমার মনে হয় শান্তির মা বাপ পড়ে গেছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কি চাই? ম্যাম, একটা পিৎজা অর্ডার ছিল, তাই পার্সেল নিয়ে আসলাম, নিন। কে পিৎজা অর্ডার করছে? আমি পিৎজা অর্ডার করছি আম্মা। কেন তুমি পিৎজা অর্ডার করছো কেন? আপনারা সকাল থেকে কোনো কিছু রান্না বান্না করেন নাই, আমি কি না খায়া থাকবো নাকি? এর জন্য পিৎজা অর্ডার দিছি। দেন, কত টাকা হয়েছে বিলটা? ম্যাম 650 টাকা। ও আচ্ছা আচ্ছা, মা 650 টাকা ওনাকে দিয়ে দেন। কেন আমি দিতে যাবো কেন? আমি কি পিৎজা অর্ডার করছি নাকি? আমি টাকা দিব না। আপনার ছেলে আমারে টাকা না দিয়ে অফিসে চলে গেছে, তো টাকা কে দিবে? টাকা কে দিবে সেইটা আমি জানি না। তুমি পিৎজা অর্ডার করছো তুমি নিজে খাওয়ার জন্য, তুমি তো আর আমাদের খাওয়ার জন্য পিৎজা অর্ডার করো নাই। তাহলে আমি টাকা দিতে যাব কেন? কোন দুঃখে? যে পিৎজা খাবে সে টাকা দিবে, তুমি টাকা দাও। বুঝছি, আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি একটা কিপটা। অবশ্যই কিপটা। আপনি টাকা কেন? একটা মানুষ মরে যাইতে থাকলে তারে পানি পর্যন্ত খাওয়াবেন না। না, সেইটা অবশ্য খাওয়াবো। আপনারে বইলা কোনো লাভ নাই, আমি আব্বারে বলতেছি সেই টাকা দিয়ে দিবে। আব্বা, আব্বা একটু এদিকে আসেন তো। আসি বৌমা।
আব্বা আমি একটা পিৎজা অর্ডার করছি তো 650 টাকা বিল হয়েছে, আপনি একটু ডেলিভারি ম্যানকে বিলটা দিয়ে দেন না। অবশ্যই তুমি দিবা না, তুমি কেন টাকা দিবা? পিজা তো সে তোমার খাওয়ার জন্য অর্ডার করে নাই, তাই না? পিজা অর্ডার করছে সে নিজে খাওয়ার জন্য। কত বড় সাহস, রান্না বান্না বাদ রাইখা সে পিজা অর্ডার করে, ঢ্যাং ঢ্যাং করে সে পিজা খাবে। খবরদার টাকা দিবা না। আই এম সরি, আমার বউ নিষেধ করছে তোমাকে টাকা দেওয়ার জন্য। সরি, আমি টাকা দিতে পারবো না। আব্বা বয়স তো আর কম হইল না, এই বয়সেও আপনি আপনার বউয়ের কথায় উঠেন আর বসেন। ঠিক আছে, খুব ভালো। আপনার ছেলে আছে না, তাকেও আমি একদম আপনার মতো করে ফেলবো, সেও তার বউয়ের কথায় উঠবে আর বসবে। না, আমার ছেলে তোমার কথায় উঠবেও না বসবেও না। আমি ওরকম ছেলে জন্ম দেই নাই, বুঝছো? আম্মা কথায় আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপ যেমন তার বউয়ের কথায় উঠা বসা করে, ছেলেও তেমন তার বউয়ের কথায় উঠা বসা করবে, সেই ব্যবস্থা আমি করতেছি। যাই হোক, শেষবারের মতো জিজ্ঞেস করতেছি আম্মা, পিৎজার টাকাটা কি আপনি দিবেন? না, দিব না, বলছি তো দিব না। ঠিক আছে, ভাবছিলাম পিৎজা খাওয়ার সময় আপনাদের দুইজনকে 2 পিস দিব, কিন্তু পিৎজার টাকা যেহেতু আমার দেওয়া লাগতেছে, পিৎজার পিস কি পিৎজার ঘ্রাণ পর্যন্ত আপনাদের নিতে দিব না। এত বড় সাহস, আমাদের সামনে বইসা বইসা পিৎজা খাবা? পিৎজার ঘ্রাণটাও আমরা পাবো না, তা হইতে পারে না। হ্যাঁ, দাঁড়াও, এই যে টাকা। আমাদের কি টাকা নাই পিৎজা খাওয়ার? সামর্থ্য নাই। এই যে নাও, টাকা নিয়ে যাও, এক্ষুনি বিগ সাইজের একটা পিৎজা আনবা, দুইজনে নাক ডুবাই পিৎজা খাবো। যাও। আহা ম্যাডাম, আপনারা ঝগড়া বন্ধ করেন, আমার এমনি লেট হয়ে যাচ্ছে, আমার পিৎজার টাকাটা দেন, আমি চলে যাই। এই না দিন দিন। এই। যান, 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 যান। আরে ভাগেন আপনি, ভাগেন, যান। আম্মা আপনি তো খুব বলছিলেন আপনার টাকা আমি পিৎজা খাইতে পারবো না, কিন্তু দেখেন আপনার টাকা দিয়ে আমার পিৎজার বিলটা দিয়ে দিলাম। এখন কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে, তবে এখন আমি যেটা করব না সেটা তোমার আরো বেশি ভালো লাগবে। খাও 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 খাও, এই যে দেখো। আরে মতিন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভাবি কেমন আছে? বাচ্চারা কেমন আছে? বিয়ে তো করলাম না, বউ বাচ্চা করতে পেলেন। জোকিং। মতিন ভাই, আজকে আপনার জন্য নিয়ে আসছি লারেলাপ্পা চিপস। এই চিপস জোয়ান থেকে বুড়া, কচি থেকে বাত্তি, সবার মুখে একই কথা, লারেলাপ্পা লারেলাপ্পা। বান্টি, মতিন ভাইকে 5 কার্টন চিপস দিয়ে দাও। স্যার কি বলতেছেন? 5 কার্টন চিপস তো বিকালে আমাদের শেষ হয়ে যাবে। মতিন ভাইরে আমরা 10 কার্টন দেই স্যার। একদম ঠিক বলছো বান্টি, আমার মনে হয় 10 কার্টন চিপসই আপনি সন্ধ্যার মধ্যে বেঁচে ফেলবেন। দাও, 10 কার্টনই দাও। আরে রাখেন তো, আপনি 10 কার্টন চিপস, কোনো চিপসই লাগবে না, জানতেন যে। কি বলেন মতিন ভাই, লারেলাপ্পা চিপস আপনার লাগবে না? ভাই অনেক চিপস আছে, আমার আর লাগবো না, যেসম লাগবো ওসম রুমুলি। মতিন ভাই, লারেলাপ্পা চিপসের সাথে অন্য চিপসের তুলনা করলে হবে না। লারেলাপ্পা চিপস এক কথায় অনন্য, না নিলে পরে আফসোস করবেন। ভাই আফসোস করি আর যাই করি, এখন চিপস রাখুন না, জানতো ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 কার্টন রাখেন। অর্ধেক কার্টনে রাখুন না, গেলেন নাইলে দোকান থেকে টাকাতে বের করে দেবো। এত সোজা দুষ্টামি করে বান্টি। ভাই আপনি দুটা পায়ে ধরি ভাই, রাখেন না ভাই, চিপস রাখেন, খুব ভালো চিপস ভাই। না করছি না, বিশ্বাস করেন ভাই, অনেক ভালো চিপস, আপনি সন্ধ্যার আগে সব বিক্রি করে দিতে পারবেন। এক পিসও রাখুন না আমি। ভাই 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 হ্যাঁ শান্তি, বলো। কোথায় তুমি? আমি তো ফিল্ডে। আচ্ছা, আমাকে বাসায় একা রেখে তুমি ফিল্ডে গিয়ে খেলাধুলা করতেছো? ওরে শান্তি রে, এই ফিল্ড খেলার ফিল্ড না, এটা আমার কাজের ফিল্ড। এখানে দোকানে ঘুরে ঘুরে আমি মাল বিক্রি করতেছি। মাল তুমি পরে বিক্রি করবা, এখন তুমি এই মুহূর্তে বাসায় এসো। কেন, বাসায় কি হয়েছে? আব্বা কি হার্ট অ্যাটাক করছে নাকি? তোমার আব্বা হার্ট অ্যাটাক করে নাই, এর থেকে বড় ঘটনা ঘটে গেছে। এর থেকে বড় ঘটনা মানে? বাসায় কি আগুন লাগছে নাকি? হ্যাঁ, বাসায় আগুনই লাগছে, তাড়াতাড়ি আসো। কি? বাসায় আগুন লাগছে? বান্টি, বাসায় আগুন লাগছে? হ্যাঁ, শুধু স্যারের কাগজ দেখা, নাইলে আমি চিপস আপনার কাছে বেচেই যেতাম। এই এদিকে সব গোডাউনে যা, আমি আইতেছি, স্যারের বাসায় আগুন লাগছে। এই সবুজ, কি করতেছ? ঘরে পানি মারতেছ কেন? আরে কি করতেছি
বাড়ির মধ্যে আগুন লেগে গেছে তাই পানি মারতেছি। আব্বা আম্মা তোমরা দুজন ঠিকঠাক আছো তো? আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, আমার পুরো বাড়ি জ্বলে গেছে, সব জ্বলে গেছে, কিন্তু আমার আব্বা আম্মা ঠিকঠাক আছে। এই সবুজ, তুই কি পাগল হইছস? হ্যাঁ, কোনো কিছু জ্বলে যায় নাই, কারো শরীরে আগুনও লাগে নাই, এই বাড়িতেই আগুন লাগে নাই। আমারে মিথ্যা সান্ত্বনা দিও না মা, আমি বিশ্বাস করি না। আমার বউ শান্তি ফোন দিয়ে আমারে বলছে পুরো বাড়িতে আগুন লেগে গেছে। আমার বউ কই? সে কি বাইসা আছে নাকি আগুনে জ্বলে পুরো মরে গেছে? বাসার সবকিছু ঠিকঠাক আছে, আমিও ঠিক আছি, কিন্তু আগুন এখনো নিভে নাই, আগুন এখনো জ্বলতেছে। হ্যাঁ, বাসার তো সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আগুন লাগছে কোথায়? আগুন লাগছে আমার মনে। কি ভাই সব? তাহলে বাসার মধ্যে পানি মারা লাভ নাই, পানি মারতে হবে আমার বউর গায়ে। কেউ পানি মারবে না, মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এইখানে পানি দিলে আগুন নিভে না, আগুন আরো দাউ দাউ করে জ্বলে। আমার মনে যে আগুন জ্বলতেছে, সে আগুনে জ্বলে আমাকে শেষ হয়ে যেতে দাও। চুপ করো, এতক্ষণে আমি বুঝছি কোথাও যে আগুন লাগে নাই। আর তুমি যে বলতেছো তোমার মনে আগুন লাগছে, আমি তো তখন বাসায় ছিলাম না, তোমার মনে আগুন লাগাইছে কে? কে আবার? তোমার বাবা মা। আমি সকাল থেকে কিছু খাইনি, এমন খিদা লাগছে, একটা পিৎজা অর্ডার দিছি, সেই পিৎজাটাও পুরাটা তারা খায় ফেলছে। আমার পিৎজা তোমার বাবা মা কেন খাইলো সেইটার আমি বিচার চাই। বিচার হবে। আব্বা আম্মা, তোমরা আমার বউর পিৎজা খাইছো কেন? জবাব দাও। জবাব আমি দিতেছি, আগে তুই ক তোর বউ আমার হাত থেকে কেন টাকা নেবে, সেটার বিচার আমি চাই। ঠিকই তো, আমার বউ তোমার হাত থেকে টাকা নিবে কেন? শান্তি, তুমি আব্বার কাছ থেকে টাকা নিছো কেন? আমার কাছে টাকা ছিল না, সেজন্য টাকা নিছি। আমগো খিদা লাগছিল, এই জন্য আমরা পিৎজা খাইছি। এর জন্য পুরো পিৎজাটা গবগবায় গিলবেন? আমার জন্য তো একটু রাখতে পারতেন। আমি সকাল থেকে না খাওয়া, আমার জন্য কি আপনাদের একটু মায়া লাগলো না? ঠিকই তো মা, পুরা পিৎজাটা গপ করে খেলছো, তোমার বৌমার জন্য কি একটু মায়া লাগলো না? ওই বলদ, তুই যে সকালবেলা না খায় অফিসে গেছিলি, তোর লিগা কি তোর বউয়ের কোনো মায়া লাগছিল? সেই জন্য তোর বউয়ের জন্য আমগো মায়া লাগে নাই। তাছাড়া আমগো টাকায় আমরা পিৎজা খাইছি। কার বাপের কি? খবরদার, আমার বাপ মা তুলে একদম কথা বলবেন না। সবুজ, তোমার সামনে তোমার বাপ মা আমার বাপ মা তুলে কথা বলতেছে, তাহলে কিছু বলো না কেন তুমি? এই সবুজ, তোর বউ তোর সামনে দাঁড়ায়া আমাদেরকে খবরদার বলে ধমক দিচ্ছে, আর তুই চুপ করে তাকিয়ে আছিস। তুমি কিছু বলতেছ না কেন? চুপ করে আছো কেন? বলো। দেখছস কত বড় সাহস, খবরদার করে আবার আঙ্গুলোসা করে। তুমি বলো, কিছু বলো, বলো। আরে কোথাও আগুন লাগে নাই, আগুন লাগছে আমার মাথায়। ভাই সাহেব, যার যার কাছে পানি আছে আমার মাথায় পানি ঢালো। পানি তো ডাইলা লাগছে, কোনো পানি আর নাই। ওরে কেন শান্তি নাই। সবুজ, চল বাথরুমে চল, শাওয়ারের নিচে তোরে ডাইলে দেই পানি। চল।